আসসালামু আলাইকুম। সারা জীবন দেখছি সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে, বাবার সম্মান কমে, সন্তানের অর্জনে বাবার অর্জনটা বাড়ে, বাবার সম্মানটা বাড়ে এলাকাতে, সব সময় এটা দেখে আসছি। কিন্তু কখনো যে বাবার কারণে যে সন্তানের বদনাম হবে বা বাবার কারণে যে সন্তান মানুষের সামনে কথা শুনবে, এমনটা কখনো দেখি নাই। এই জীবনে ফার্স্ট দেখছি, এটা আমার ফার্স্ট টাইম। আমি জীবনে অনেক দেখছি সন্তানের অর্জনে বাবা খুশি হয়, সন্তান পরীক্ষা পাশ করলে বাবা অনেক খুশি হয়, সন্তান ভালো রেজাল্ট করলে বাবা অনেক খুশি হয়, সন্তানের কারণে বাবার অনেক সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। সাধারণত আমি এটা দেখে আসছি। কিন্তু বাবার কারণে যে সন্তানের সম্মান কমে, সন্তানের মান সম্মানে আঘাত লাগে, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, তিনি কুমিল্লার একজন বাসিন্দা, তিনি কুমিল্লা মুরাদনগরের একজন স্থায়ী বাসিন্দা। তো তার ছেলে আসিফ মাহমুদ যখন থেকে উপদেষ্টা হয়েছে, তখন থেকে তার ত্রাসের কারণে, তার যেই পাওয়ার, এই পাওয়ারের কারণে এলাকাতে অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে, অনেক মানুষকে তিনি অপমান করছেন, বেইজ্জতি করছেন, এই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি আসলে মানে কি পাইছেন? ব্যাংকের পাশায় যে ওই যে আইয়ুব খানের কয়েন থাকলে যে ব্যাংক ফালাই খালি, যে ব্যাংকের পাশায় নাকি স্বর্ণ আছে, ডিম আছে, গোল্ড আছে, যার কারণে ব্যাংকের পাশায় ব্যাংকে দৌড়ে যায় হাতিরে লাথি মারে। এখন তার অবস্থা একই রকম হয়েছে, সেম টু সেম। উপদেষ্টা আসিফ মাহমুদ একজন সাধারণ মানুষ, তিনি এই জুলাই আন্দোলনের পরে তিনি এই গভর্নমেন্টের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়েছেন। তিনি জুলাই আন্দোলনে অনেক বড় ভূমিকা রাখছেন। তো সেই সুবাদে তিনি হয়েছিলেন উপদেষ্টা। কিন্তু তার বাবা যে তাকে খাটাইয়া, মানে তার ছেলে উপদেষ্টা হওয়াতে, তার ছেলে একটা মন্ত্রিত্ব পাওয়ার, মানে এই যে পাওয়ার, এই পাওয়ার কারণে সে তার পুরো এলাকাকে পুরো ফ্রিজ করে ফেলতো, ফ্রিজ। আমার মনে হচ্ছে যে কুমিল্লা মুরাদনগর এখন আর সেটা আর কোনো সাধারণ এলাকা না, সেটা এখন একটা ক্রাইম ওয়ার্ল্ড। আমি সাধারণভাবে দেখে আসছি যে বাবা যখন মন্ত্রী হয় তখন ছেলে চলার ব্যাপার হয়ে, বাবা যখন এমপি হয় তখন ছেলে চলার ব্যাপার হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আকাম কুকাম করে। কিন্তু ছেলের পাওয়ার যে বাবা এত আকাম করবে, বাবা এতগুলো অপরাধ করবে, বাবা এত বড় পুরো আন্ডার ওয়ার্ল্ড ধন হয়ে যাবো, এটা আসলে এটা ফার্স্ট। আমার মনে হচ্ছে আমাদের দুনিয়াতে, পুরো এই ইউনিভার্সে এটাই ফার্স্ট, যে ছেলে মন্ত্রী হওয়াতে, ছেলে উপদেষ্টা হওয়াতে তার বাবা সেই এলাকাকে, তার বাবা সেই পাওয়ার কাজে লাগাইয়া এখন তার পুরো এলাকাকে সে পুরো এলাকার এখন ধন হয়ে গেছে। সুতরাং আমাদের আর ভরসা কোনো জায়গা নাই, সব শালাই এক শালা, এভারেজ এভারেজ। আমি এখন কোনো দল বলবো না, এভারেজ সব শালাই এক শালা।